পবিত্র রথযাত্রা। প্রতি বছর রথযাত্রার পূর্ণদিনে একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করে বকুলতলা একতা সংঘ। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা এই ক্লাবের সম্পাদক বীরেন দত্ত। রবিবার স্বেচ্ছায় রক্তদান, প্রান্তিক মানুষের মধ্যে বস্ত্র ও ছাতা বিতরণ ও সন্ধে রথ প্রতিযোগিতায় আয়োজন করা হয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সাধারণ মানুষের মধ্যে নতুন বস্ত্র উপহার দিলেন সকলের প্রিয় বীরেন দত্ত। সন্ধ্যায় রথ প্রতিযোগিতায় ছাড়াও জিলিপি ও পাঁপড় ভাজা খাওয়ানো হয়। প্রতিযোগিতার শেষে সকল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। এদের সাথে তো আজকে সম্পর্ক না, এদের সাথে আমাদের দীর্ঘ মানে একসাথে পড়াশোনা করেছি, একসাথে সবকিছু করেছি। ও ডাক্তার হয়েছে, আমি চাকরি করি, ডিফারেন্সটা এখানেই হয়েছে, আর কিছু হয়নি, কিন্তু সম্পর্কটা রয়েছে। আর ও যেরকম ডাক্তার হলে আমি একটা ক্লাব সংগঠন করি, ক্লাবের কোনো অনুষ্ঠান হোক, কোনো রকম চিকিৎসার ব্যাপার হোক, ওর সাথে আমরা সলা পরামর্শ করে সব করি। আর বকুলতলা একতা সংঘ আজকে একটা রথযাত্রার দিন আমরা একটা কম্পিটিশন করেছি বাচ্চাদের প্রতিযোগিতা। আর সকালবেলা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, আর বিকেলবেলা আমাদের পাঁপড় খাওয়ার একটা আছে। এটা তো একটা সামাজিক কাজ। আর বকুলতলা একতা সংঘ সারা বছর মানুষের সেবার কাজ করে থাকে। অ্যাকচুয়ালি এই সম্বর্ধনা ঠিক নয়, এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত মিলন। প্রত্যেকটা বছর আমাকে বীরেনকে নিমন্ত্রণ করতে হয় না, কারণ হচ্ছে বীরেনের অনুষ্ঠান মানে আমার অনুষ্ঠান। আপনারা হয়তো অনুষ্ঠানটা শুধু দেখেন, এই অনুষ্ঠানের পর থেকে যেটা শুরু হয় বীরেনের, এখান থেকে যত পেশেন্ট, এখন আমি বীরেনের এই ওয়ার্ডে থাকি না, আমি থাকি কেষ্টপুরে, তবে আমাকে ছুটে আসতেই হয়। এবছরে সব থেকে বেশি যে পেশেন্ট বীরেন পাঠিয়েছে এখান থেকে, মিনিমাম আমাদের এখান থেকে 17 থেকে 18 জন প্যারালাইসিস পেশেন্ট আমার চেম্বারে পাঠিয়েছে, যেখানে পুরো 6 মাস করে ফিজিওথেরাপি করেছে, যে পেমেন্টটা বীরেন করেছে। এখান থেকে বীরেনের লেটার নিয়ে ওখানে ফিজিওথেরাপি করে, সেই পেমেন্ট বীরেন দেয়। বীরেন এই অঞ্চলে প্রায় সারা বছর ক্যাম্প টু ক্যাম্প, এবছর থেকে আসছে বছর পর্যন্ত সারা বছরে 70 থেকে 80 খানা পেশেন্ট আমার ওখানে পাঠায়, যাদের কেউ নেই। ইভেন তাই নয়, এমন কিছু পেশেন্ট পাঠায় যে সমস্ত সন্তানরা বাবা মাকে দেখে না, সেই ধরনের পেশেন্ট গুলোকে বীরেন বিনা পয়সায় আমার ওখানে করানো হয়। তার জন্য আমি সবাইকে বলি, সর্বদা বকুলতলা এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে হবে না, অন্তরের টানে দুটি মনের একটি আশা, যার নাম ভালোবাসা, বীরেনের সঙ্গে ভালোবাসা, প্রত্যেকবার ছুটে আসবো। সুন্দরভাবে হলো আজকে আমাদের, সবাই এখানে দেখেছেন 100-এর উপরে রক্ত দিয়েছে মানুষ। আর আমরা ওয়েট করছি সন্ধ্যাবেলায় আমাদের রথসজ্জা প্রতিযোগিতা হবে প্রত্যেকবারের মতন। আর তার সাথে মানুষকে আমরা একটু পাঁপড় মিষ্টি এগুলো তুলে দেবো, যেটা প্রথা রয়েছে রথের দিন। আমরা চেয়েছি সকলকে নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটা করবো।